না আপনি রাষ্ট্রীয় মানে ইন্টারন্যাশনাল বোঝেন? ওখানে তো তাই লেখা আছে, তাই বললাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট। আমি জানি না। সঞ্চয়িতা কার লেখা? আপনার কোশ্চেন, সঞ্চয়িতা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর স্যার। সঞ্চিতা কার লেখা? এটা মনে হয় রবীন্দ্র। সঞ্চিতা কার লেখা? কাজী কার নজরুল স্যার? ইসলাম। আপনি আমাকে কি জিজ্ঞেস করছেন না উত্তর দিচ্ছেন? না স্যার, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1757। 1757। সিপাহী বিদ্রোহ বলছি কিন্তু। হ্যাঁ, 1857 স্যার, 1800, সরি স্যার। ওটা পলাশী আমি ছিল। আমি আমি আপনাদের একটা কথা বলবো। হ্যাঁ, ধরুন কাউকে কোশ্চেন করছি, হ্যাঁ, সে উত্তর দিতে পারলো না তো সে পাস বলে দেবে, অন্য কেউ পারলে তখন দেবে। হ্যাঁ, সবাই কথা বললে বুঝতে পারছি না। কার তা নাম বলে দিন। আচ্ছা, আমি করছি মৌসুমীকে, মৌসুমী না পারলে পাস বলবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, উদীয়মান সূর্যের দেশ? নরওয়ে হামারফেস্ট। ভুল। নেক্সট, এটা কে বলবে? জাপান। বলবো স্যার? জাপান। আচ্ছা, নেক্সট কোশ্চেন। স্যার বলছি নরওয়ে হামারফেস্ট তাহলে কি বলা হয়? নিশীথ ওটা সূর্যের দেশ। মধ্যরাতে নিশীথ সূর্যের দেশ। নিশীথ সূর্যের দেশ। ঠিক আছে। স্যার উদীয়মান বলে যেহেতু জাপান একদম পশ্চিম প্রান্তে রয়েছে, ওখানে প্রথম সূর্যোদয় হয়, সেজন্য ওটাকে উদীয়মান সূর্যের দেশ বলে। তাহলে ভারতের একটা মিনিট, ভারতের কোথায় আর ওয়েস্ট বেঙ্গলের কোথায় প্রথম সূর্য দেখা যায় বলেন দেখি, এটা দেখি আপনার স্টক আছে কিনা। ভারতের অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গলের প্রথম টাইগার হিলে। হ্যাঁ, আর ভারতবর্ষের অরুণাচল প্রদেশে। আচ্ছা, রিয়া ম্যাডামকে কোশ্চেন, টাইগার হিল কত উচ্চতা? স্যার 3000 সামথিং কত, আমি এক্সাক্ট বলতে পারবো না। আচ্ছা, গডি অস্ট্রিন কত উচ্চতা? গডেড অস্টিন বা কেটু 7000। বলবো স্যার? এক্সাক্ট বলতে পারবো না আমি। বলেন। 8800। স্যার টাইগার হিল হচ্ছে 2590 মিটার। আচ্ছা, তাহলে কিং অফ কারাকোরাম কত? কারাকোরাম। এভারেস্ট বাদ দিয়ে একটা সমান উচ্চতার আর একটা পাহাড়ের নাম বলেন তো, একটু কম হবে এভারেস্ট বাদ দিয়ে। পর্বত শৃঙ্গ। স্যার K2টা হচ্ছে 8611 মিটার। 8000। হবে স্যার K2। আচ্ছা, K2 এটা কোথায় আছে বলেন তো পাহাড়টা? ওই তো স্যার ওই K2টাই তো হচ্ছে স্যার গডউইন অস্ট্রিন গার্ডুইন অস্টিন। আছে কোথায় কোথায়? রয়েছে? পাহাড়টা আছে কোথায়? ভারতে নেই স্যার, ওই আমাদের নেপাল। নেপাল। আচ্ছা, নেপালের একটা নদীর নাম বলেন তো পায়েল ম্যাডাম, যেটা আমাদের দেশ দিয়ে প্রবাহিত হয়েছে। নেপালের একটা নদী যেটা আমাদের দেশ দিয়ে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর মিশেছে। সেই নদীর 5টা উপনদী বলেন। কুশি। কুশি কোথাকার নদী? তাহলে কি স্যার জানি না। স্যার কালীগঞ্জ। নেপাল থেকে এসে ভারতে চলে এসছে এই নদী। আচ্ছা, নেপাল থেকে ভারতে। যদি বলি আমি ব্রহ্মপুত্র, ভুল বলবো? জানি না তো। ও আচ্ছা, ওটা তিব্বত থেকে এসছে তো। তিব্বত থেকে এসছে, নেপালের ভেতর দিয়ে এসে ইন্ডিয়ায় ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা। আমার কোশ্চেনটা ছিল যে নেপাল থেকে ভারতের মধ্যে ঢুকেছে কে? আচ্ছা আচ্ছা, আপনি বলেন ব্রহ্মপুত্রর একটা দুটো উপনদী নাম। স্যার ওইটা মনে হয় গন্ডকী হবে মনে হয়। স্যার ডিবং, ডিহং। যেটা আচ্ছা আচ্ছা, দামোদর নদী। আচ্ছা, যদি অজয় বলি তাহলে ভুল বলবো? না স্যার, ব্রহ্মপুত্রের অজয় হবে না তো। বাহ, তাহলে যদি অজয় বলি কোন নদীর উপনদী এটা? দামোদর নদের। আচ্ছা, তাহলে অজয় নদীটা কোথায় আছে?
অজয় নদী হচ্ছে আমাদের ওই বীরভূম জেলাতে আছে, পশ্চিম বর্ধমান জেলা হয়ে আস্তে আস্তে দামোদর নদীর সাথে মিশেছে এবং পরবর্তীকালে সেটা বঙ্গোপসাগরে মিশে গেছে। তাহলে দামোদর নদ কেন? দামোদর একটা পুংলিঙ্গ শব্দ, তাই স্যার যেহেতু এটার নাম মানে দামোদর, অজয় এগুলো হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, যেহেতু অকার রয়েছে শেষে, তো সেই জন্য এগুলোকে নদ বলা হয়। ও তাহলে তো স্যার অজয় তো বীরভূম না, অজয় তো মনে হয় পূর্ব বর্ধমান। দুর্গাপুর। অজয় বীরভূম আছে, অজয় বীরভূম, নদীর বাঁ দুর্গাপুর। দিকে যে বীরভূম অজয়। বীরভূম। বীরভূমও গেছে, বীরভূম। মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এসব হয়ে গেছে। আচ্ছা, মেলা হয়, ঠিক আছে। একটা মেলা হয় না, ওখানে হ্যাঁ, অজয় নদীর জয়দেবের মেলা গেছেন কেউ? জয়দেবের মেলা। কেন হয় বলেন তো জয়দেবের মেলা ওখানে? স্যার ওখানে স্যার উজান স্রোত বয় না কি বলে না ওই যে আমাদের গীত গোবিন্দমের লেখক আমাদের জয়দেব আছে, তিনি ওখানকার বাসিন্দা ছিলেন, তো সেই জন্য ওখানে ওটা হয়। তাছাড়া হচ্ছে ওখানে বাউল শিল্পীদের আগমন হয়, স্নান করা হয় পুণ্যতিথিতে পৌষ মেলার সময়, তো সেই জন্য ওখানে মেলা হয়। স্যার আচ্ছা, এটা দামোদরের উপনদী না শাখা নদী কি বললেন? দামোদরের উপনদী। শাখা নদী স্যার দামোদরের মুন্ডেশ্বরী হবে। আচ্ছা, পরেঙ্গে ইয়া মরেঙ্গে এটা কে বলেছিল? মহাত্মা গান্ধী। কবে বলেছিল? কবে বলেছিল? ভারত ছেড়ে আন্দোলন না, জানি না স্যার। অসহযোগ। অসহযোগ কি? স্যার আপনি সঠিক উত্তরটা একবার বলে দেবেন আন্দোলনে। স্যার। আচ্ছা, অসহযোগ আন্দোলন কত সাল বলতে পারবেন? হ্যাঁ, না স্যার বলে। হ্যাঁ, 1929। 1920, এটা 29 হ্যাঁ, না, 1920 হবে। 1930। আর আইন অমান্যটা 1920, সরি। আইন অমান্য 1920, আর এটা 1929 বা 30 হলেও খারাপ না, ঠিক আছে, বলা যায়। আচ্ছা, পায়েল ম্যাডাম কটা বাচ্চা কাচ্চা ছিল মহাত্মা গান্ধীর? বাচ্চা হ্যাঁ, অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল। জানি না তো স্যার। 4টে ছেলে ছিল জানো? স্যার আচ্ছা, অনেক অল্প বয়সে দিয়েছে স্যার। হ্যাঁ, তাহলে দীপ্তি, দামোদরের শাখা নদী কি বললে তখন? মুন্ডেশ্বরী। ঠিক আছে উম, স্যার, বলুন এবার আপনি। আচ্ছা, তা এবার তুমি বলো আমাদের জাতির পিতার নাম কি? মহাত্মা আমাদের গান্ধী। জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধী। পুরো নাম? ওটাই তো মহাত্মা গান্ধী তো হবে। মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। আচ্ছা, বর্তমানে প্রধানমন্ত্রীর নাম? নরেন্দ্র দাস। ওই তো নরেন্দ্র দামোদর দাস মোদী। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম? অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আছে স্যার অমিত শাহ। বিদেশ মন্ত্রী? জয় সুব্রমণিয়ম জয়শঙ্কর। হ্যাঁ, সুব্রমণিয়াম। পরিবহন মন্ত্রী? নীতিন গডকরি মহাশয়। ভদ্রলোক কি বেঁচে বললেন? আছে? স্যার কার নাম বললে, কি ধরলেন স্যার? নীতিন ওই তো শুনতে গডকরি পেলাম না। পরিবহন মন্ত্রীর নাম। ওয়েস্ট বেঙ্গলের পরিবহন মন্ত্রীর নাম কি? স্নেহাশিস লাহা। শিওর? হ্যাঁ স্যার, শিওর। বাহ, তাহলে যদি বলি সুজিত বসু বা সুজিত বোস কোন ওয়ার্ডের লোক আর কিসের মন্ত্রী? সুজিত বোস। স্যার জানা নেই। গুড। ও আচ্ছা, ওটা স্নেহাশিস চক্রবর্তী, পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী। আপনি কি দেখে দেখে বলছেন? এইটা দেখে দেখে বললাম। না, দেখে দেখে বললেন কি, নইলে আমাকে চেক করতে লাগবে। এইটা দেখে বললাম। ও ম্যাডাম, রেক্টিফাই ও করে নেবেন। আচ্ছা দিয়ে শুরু করলাম মানে বললাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমি, ঠিক আছে, আপনার কোডটা আমি অ্যানেক্সারে লিখে নিলাম। হ্যাঁ, আপনি আচ্ছা দিয়ে নেন বলে এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, পামির মালভূমি এটা কি, এটা বিখ্যাত কেন? এই পৃথিবীর ছাদ বলা হয়। মানে পৃথিবীর আবার ছাদ আছে? সরি সরি সরি, স্যার, মানে পৃথিবীর ছাদ। হ্যাঁ স্যার, পৃথিবীর ছাদ সর্বোচ্চ বলা হয় মালভূমি।
উচ্চ মাধ্যমিক ছাদের মতো লাগে বলে এটা ছাদ, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। এবার কি আছে? আচ্ছা, রিয়া ম্যাডাম, শার্ক এর পুরো নামটা কি? সাউথ এশিয়ান আপনাকে জিজ্ঞেস অ্যাসোসিয়েশন। করিনি, আপনাকে জিজ্ঞেস করিনি কিন্তু। রিয়া ম্যাডাম, স্যার তো কি বলবেন? শার্ক এর পুরো নামটা? আমি জানি না স্যার। গুড। কে পারবে? স্যার যে বলবো, পারবে সে বলো। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন সাউথ এশিয়ান না, রিজিওনালটা বলো, তারপরে তো কোঅপারেশনটা হবে। আরে ওনাকে বলতেই দিলেন না তো, কি অসুবিধা আপনার? বলেন মৌসুমী ম্যাডাম। সাউথ এশিয়ান আমি এবার বলে গেলাম, সাউথ অ্যাসোসিয়েশন রিজিয়নাল কোঅপারেশন। আচ্ছা ঠিক আছে, শুনলাম। এবার পায়েল ম্যাডাম বলেন, শুনি। ও তো স্যার, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আচ্ছা, মনে আছে? পরে তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, বৃষ্টি পড়িতেছে 8 জন ইংরেজিতে কি সদস্য হবে? নিয়ে। একটা মিনিট, বৃষ্টি পড়িতেছে কি হবে ইংলিশে? আপনি বলবেন খালি একা। দ্য রেইন ইজ ফলিং। আমি ইংলিশই তো পারি না। আগামী বছর ইংরেজি পড়ে তারপরে আসবেন, It's আগামী raining. পরীক্ষা দেবেন। It's raining. ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং। আচ্ছা, নেক্সট হচ্ছে তৃপ্তি ম্যাডাম, বলবেন আপনি হি ইজ রিডিং এ বুক। ইনডাইরেক্ট। The book was the book এ the বুক book বলেছি is তো, being একটা মিনিট, এ বলেছি তো, তাহলে দা কেন আচ্ছা, হবে? a স্যার বলবো? book is being read by কি বললেন স্যার তারপরে? হি Him. ইজ রিডিং এ বুক। হ্যাঁ, by him. রিড হবে কথাটা, হ্যাঁ, রিড হ্যাঁ, হবে। উচ্চারণটা ঠিক ছিল না বলে বলছি। সবসময় one আচ্ছা person. আচ্ছা, স্বাধীনতার পর প্রথম নির্বাচন স্যার কত সালে উত্তরটা হয়? একবার বলে দিন। কি, ঠিকই তো বললো। এ বুক ইজ বিং রিড বাই হিম। 1952 52 আচ্ছা, না 51? প্রথম নির্বাচন স্যার 1952 নাহলে 51, দুটোর মধ্যে একটা। কনফিউজ কেন আপনি? 52, 51 না, 51, 52 বলতে হয়। 51। আচ্ছা, এইবার হচ্ছে প্রথম সনেট কবিতা কে লিখেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। আর ইন্টারন্যাশনাল যদি বলি? স্যার এটা জানা নেই। আচ্ছা, মিল্টন। সে কি বললেন? ইংরাজি প্রথম সনেট কবিতা ইন্টারন্যাশনাল। আর পেট্রাক, ইতালির হচ্ছে পেট্রাক। আর কেউ কিছু বলবে? উত্তরটা হবে শেক্সপিয়ার। আচ্ছা, ভারতে প্রথম মহাকাশচারীর নাম কি? নীল আর্মস্ট্রং। রাকেশ শর্মা। রাকেশ শর্মা। ও ভারতীয়, সরি। আচ্ছা, নীল আর্মস্ট্রং যেটাই করে ঘুরেছিল ওই যানটার নাম কি? স্পুটনিক বলে। স্পুটনিক, হ্যাঁ। আচ্ছা, সে যে ওয়ার্ডটা প্রধানমন্ত্রীর সাথে বলেছিল সেটা কি ওয়ার্ড ছিল? কি স্যার? সে একটা ওয়ার্ড বলেছিল প্রধানমন্ত্রীকে, ওই দেশের প্রধানমন্ত্রী বলছে রাষ্ট্রপতিকে, সেই ওয়ার্ডটা কি ছিল বলতে পারবেন? হ্যাঁ, ওই তো ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আকাশ থেকে কেমন লাগছে, দিয়ে বলছেন কি একটা বলেছিল, সারে জাহাঁ সে আছে, সারে এরকম টাইপের জাহাঁ কিছু সে একটা আচ্ছা। বলেছিল। সারে জাহাঁ সে, আচ্ছা আচ্ছা। আর এই যে নীল আর্মস্ট্রং, এই ভদ্রলোক একটা কথা বলেছিল, এই কথাটা জানেন? কি বিষয় বলুন? নীল আর্মস্ট্রং তার কোন দেশের থেকে গেছিল? আমেরিকা। শিওর না রাশিয়া? হ্যাঁ স্যার,
আমেরিকা নয়, রাশিয়া। না আমেরিকা স্যার, নীল আর্মস্ট্রং আমেরিকা আমেরিকা। না, আমেরিকা হবে, আমেরিকা রাশিয়ার থেকে কুকুর গেছিল আমেরিকা। রাশিয়ার লাইকা থেকে নামে। কুকুর গেছিল। হ্যাঁ, ওটা গিয়েছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা, ভ্যালেন্টিনা এরকম তেরেস্কোভা চাঁদে বললে গিয়েছিল। ওইটা হবে। স্যার আচ্ছা, এটা তো তিনজন গিয়েছিল, নীল হ্যাঁ আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর এডউইন অলড্রিন। এডুইন তার হ্যাঁ মধ্যে অলড্রিন। হ্যাঁ হ্যাঁ, অ্যাপেলো অ্যাপেলো 11 এ গিয়েছিল, প্রথম চাঁদে অবতরণ করেছিল। মানে হ্যাঁ ওই যেহেতু রাশিয়া আর ভারতের আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলছিল, তো রাশিয়া তো প্রথম মহাকাশে গিয়েছিল। দিয়ে হ্যাঁ আমেরিকা ঠিক করেছিল যে ও চাঁদে, মানে মহাকাশের কাছে আমি চাঁদে গিয়ে দেখাবো, যেটা সম্ভবই না। তো সেই জন্য প্রথম আর এই মানে কি বলে, ওনার নাম নীল আর্মস্ট্রং প্রথম পা দিয়েছিলেন, সেজন্য ওনার নামটা বেশি করা হয়, আর বাকি দুজনের নামটা এতটা হয় না। স্যার, স্যার নীল নীল আর্মস্ট্রং যেটা বললেন সেটা কি বলেছেন? সেই সাড়ে কোশ্চেনটা ছিল জাহাজে। ভারত থেকে প্রথম কে ছিল, বিশ্বের থেকে প্রথম কে ছিল, এটাই কথা হলো, এটাই না কথা না চলছে স্যার, এখন। আপনি না স্যার, নীল আর্মস্ট্রং আপনি বললেন না যে কি বলেছিলেন চাঁদ থেকে সেটাই। ভারত থেকে, মানে ভারত, সরি, চাঁদ থেকে ভারতকে কি বলেছিল দেখি। সাড়ে জাহাজে, আচ্ছা সাড়ে জাহাজ। আচ্ছা, আর ওইটার উত্তর পেলাম না তো। কিটা স্যার? নীল আর্মস্ট্রং কি বলেছিল? আমি সেটাই তো বলছি স্যার। আচ্ছা, ওটাই তো। আপনি তো একটা রাকেশ শর্মা শোনালাম, এবার নীল আর্মস্ট্রংটাও শোনাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, স্যার রাকেশ শর্মাটা সাড়ে জাহাজ আছে বলেছিল। হ্যাঁ, আর বলেছিল, নীল আর্মস্ট্রং বলেছিল, ওয়ান স্মল স্টেপ ফর ম্যানকাইন্ড, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। এটা নীল আর্মস্ট্রং বলেছিল। কি আরেকবার বলুন? ওয়ান আরেকবার বলুন। স্মল স্টেপ ফর ম্যান, কমা স্টেপ ফর ম্যান। কমা, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড, ওয়ান জায়ান্ট লিপ, LEAP, লিপ ফর ম্যানকাইন্ড। ফর ম্যানকাইন্ড। হুম, এইবার একটা টপিক আছে, মনে হয় না কেউ বলতে পারবে। ফুকুশিমার পারমাণবিক দৃষ্টান্ত, কেউ বলতে পারবে? দুর্ঘটনা বলতে পারবে কেউ? ফুকুশিমা মানেই বুঝতে পারছেন কোথায়, নামটা যখন এরকম। চীন। বলতে পারবেন? আচ্ছা, সিম্পোজিয়াম। সিম্পোজিয়াম এটা কি, কেউ বলতে পারবেন? স্যার এটা আগে অ্যান্সারটা বলে দেন। কোনটা? ওই যে যে পারমাণবিক বোমাটার কথা বললেন। এই তো পরিবেশে আছে, পরিবেশের চ্যাপ্টার। পরিবেশের স্যার চ্যাপ্টারে এটা আছে। কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে যে হয়েছিল, পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল হুম ওইটা? হুম হুম হুম। ওই লিটল বয় নামে একটা না না মানে না কি না, বলে, এটা ফুকুশিমাটা আলাদা। এই পারমাণবিক বিস্ফোরণটা যুদ্ধ রিলেটেড না। মানে যেরকম আমাদের সব থেকে বড় পারমাণবিক বিস্ফোরণ যেগুলো ধরা হয়, তার মধ্যে এই পারমাণবিক বিস্ফোরণের মধ্যে একটা সব থেকে বড় আছে, যেটা যেন কোথায় আছে, নামটা কি যেন? হিরোশিমা নাগাসাকি। না, হিরোশিমা নাগাসাকি থেকে পারমাণবিক বিস্ফোরণ আছে, মানে আমি এটা বলতে চাইছি, এটা মানুষ সৃষ্ট যে যুদ্ধ না, একটা হলো না একটা বড় বিস্ফোরণ, যেখানে জায়গাটার নাম মনে পড়ছে না, জায়গাটা কি হবে? সে পোখরানটা। পোখরানে তো পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি পরে মনে পড়লে বলছি, হ্যাঁ। আচ্ছা, সিম্পোজিয়াম। সিম্পোজিয়াম এটা কে আলোচনা বলবে? পদ্ধতি। এটা কি আছে না বাদ হয়েছে? আলোচনা পদ্ধতি তো আছে তো। আছে, মানে সেরকম একটা ফ্রুটফুল না নাকি? হ্যাঁ স্যার, অবশ্যই ট্রুথফুল, এর মধ্যে যুক্তি, তর্ক, বিতর্ক এই সমস্ত আসবে তাদের মধ্যে। মানে শুধু একটা স্যার, একটা মানে টপিক দেবে আর কি, ওইটা সম্পর্কে আলোচনা করবে আর কি, এইটাই কি বিপক্ষে পক্ষে ফুকুশিয়াম? যেটা সেটাই। সিম্পোজিয়াম এটাই? ওটাই তো জানতাম। আচ্ছা, এই কুদাইকুলাম পারমাণবিক কেন্দ্রটা কোথায়? কুদানকুলাম, মহারাষ্ট্র। মানে মাথায় আসলে বলে দিলেন নাকি? স্যার মহারাষ্ট্র, জানি না। পড়েছি সব ভুলে গেছি স্যার। আপনাদের তো মানে ইন্ডিয়া থেকে জিজ্ঞেস করবে না বলেন? না না স্যার, সব ধরবে, সব, কোনো কিছু শিওর? বাদ নেই। যেখান থেকে খুশি কোশ্চেন হচ্ছে তো।
আচ্ছা, তাহলে এরম কোশ্চেন কি ধরবে? একটি টেবিলের চারদিকে 6 জন লোক বসে আছে, প্রত্যেক ব্যক্তি ডানে ও বামে একটি করে গ্লাস বসানো আছে, তাহলে মোট কয়টি গ্লাস আছে? এরম আসবে? এরকম জানি না স্যার, দিতেও পারে হয়তো। স্যার 6টাই হবে, 6টা লোক ডান বাম করতে গেলে তো স্যার 6টাই হবে। বাহ, ম্যাডাম বলেন তো দুর্গেশ নন্দিনী উপন্যাসটার লেখক কে? বলবো? আপনাকে জিজ্ঞেস করিনি, যে অ্যান্সার দিল তাকে বলেছি, রিম্পা। সে বলেই তো দিল, কে বলে দিল? কেন মৌসুমী দি না কে বললো যে কি বলেন, আপনি বলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না কার পেজ? আচ্ছা, এই ভদ্রলোকের জন্ম কোথায় হয়েছিল জানেন? মনে পড়ছে না এই মুহূর্তে। জেলাটা বললেও হবে। সব মনে পড়ছে না। আচ্ছা, আয়তনের দিক থেকে কে বড়? ব্যাঙ্গালোর, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ? উত্তরপ্রদেশ স্যার। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। শিওর? স্যার বলছি, স্যার আয়তনের দিক থেকে বড় সে রাজস্থানটা না? আমি তো 3টে অপশন দিয়ে দিলাম না, বলতে পারলাম? স্যার বঙ্কিমচন্দ্রের জন্ম স্যার স্যার নদিয়া জেলা? না না, নৈহাটি নৈহাটি নৈহাটি, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা আচ্ছা, বোলপুর কোন জেলায় ম্যাডাম? বীরভূম। 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 কার বাড়ির কাছে? ওই রবীন্দ্রনাথের। আপনাদের আপনাদের না না স্যার, তাছাড়া ওটা রবীন্দ্রনাথের বাড়ি কি করে হয়? রবীন্দ্রনাথের বাড়ি কি কলকাতা জোড়াসাঁকো? কলকাতা জোড়াসাঁকো তো বাড়ি। না স্যার, কলকাতা জোড়াসাঁকো না না, আমার এই যে হোলির 4 আর 5 একটা টিকিট লাগবে। কার বাড়ির কাছে? স্যার যাবে সেই জন্য বললাম কার বাড়ির কাছে। স্যার রাহুলের বাড়ির কাছে নয়? আমার বাড়ির কাছে না তো, আমার থেকে অনেক দূরে। স্যার রাহুল রাহুল রাহুল, রাহুলের হতে পারে। আচ্ছা, সেদিন বলছিল যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা দেখি এটা কার মনে আছে, সেটা হচ্ছে তেলের শিশি ভাঙলে পরে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা দেশটা ভেঙে ভাগ করো, এই পদ্যাংশটি কার লেখা? অন্নদা শঙ্কর ওরে বাবা, অন্নদা শঙ্কর রায়ের আরেকটা চরিত্র বা আরেকটা গল্পের নাম বলেন। ওই তো আছে আমাদের বই। জানি তো। হ্যাঁ হ্যাঁ। বর্ষার দিনে। আচ্ছা, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত? 23টা। 23টি। 23টা। শেষ কোনটা হয়েছে? পশ্চিম বর্ধমান 2017 সালে 7ই এপ্রিল। তাহলে প্রথম কোনটা থেকে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে জেলা? দার্জিলিং। দার্জিলিং থেকে শুরু হয়েছিল, কালিম্পং থেকে শুরু হয়েছিল। ফার্স্ট কোন জেলাটাকে নিয়ে শুরু হয়েছিল কাজ? কালিম্পং তো রিসেন্টের ঘটনা। হ্যাঁ, মুর্শিদাবাদ। পায়েল, পায়েল থাকে বলে মুর্শিদাবাদ। পায়েল থাকে বলে মুর্শিদাবাদ। হ্যাঁ স্যার, স্যার বলছিলাম স্যার আমাদের এক্সামটা হয়ে গেলে কি ভালো হতো, আমরা একসাথে স্যার আমাদেরকে ট্রিপে নিয়ে যেতেন। হ্যাঁ, ট্রিপে নিয়ে যেতাম, কিন্তু ট্রিপে গিয়ে আমার একটা কন্ডিশনে যাবো, কিন্তু একটা কন্ডিশনে। স্যার আমার যার যারটা দাঁড়তার, হ্যাঁ যার যারটা দাঁড়তার। একবার শান্তিনিকেতন যাওয়ার। যাবো তো, সব জায়গায় যাবো, কিন্তু খরচা যার যারটা দাঁড়তার। হ্যাঁ, ওইটা তো অবশ্যই স্যার, খরচা যে যার নিজে। শুধু আপনি তাহলে দায়িত্ব কেউ করে যাবে নিয়ে না, যাবেন। তাহলে কেউ যাবে না, কারোর সময় হবে না। হবে হবে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোন কোশ্চেন আটকেছি আমরা? স্যার প্রথম জেলা কোনটা? হ্যাঁ, প্রথম জেলা স্যার আলিপুরদুয়ার। স্যার আলিপুরদুয়ার স্যার 2014 সালে 25শে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ার হয়। ওখান থেকে চালু হয় নাকি? 2017 সালে 14ই ফেব্রুয়ারি। আরো আগে, তারও আগে। না ওটা স্যার 1947 সালের হবে, তারও আগে হবে নিশ্চয়ই। 1947 সালেই হবে। না না 47 সালে তো হবে, প্রথম তো 47 সালে চালু হয়েছিল। দেশটা ভাগ হলো, তারপর তো জেলা শুরু হলো।
হ্যাঁ তখন 19টা তখন তো বেশি 14টা মতো ছিল, তারপরে 19টা এসে একদম দাঁড়ালো 14টা। আর এখন 23টা। হুম। ঠিক আছে, এই যে এখনো রিসেন্ট কথা হয়েছে, এই যে রিসেন্ট কথা হয়েছে যে মুর্শিদাবাদ জেলাকে ভেঙে দুটো টুকরো হবে, আরেকটা টুকরোর নাম কি হবে জানেন? স্যার কান্দি 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 হবে না বহরমপুর হবে? কান্দি স্যার, কান্দি একটা, বহরমপুর একটা। আচ্ছা, কান্দি। কান্দি খুব ফেমাস জায়গা না? একটা টুরিস্ট প্লেসের নাম বলেন দেখি কান্দি। স্যার কি বললেন? কান্দির একটা টুরিস্ট স্যার প্লেসের নাম। ওই তো ওই পশ্চিমবঙ্গের ফার্স্ট ডিস্ট্রিক্ট, ওটা গুগলে পুরুলিয়া দেখাচ্ছে। হতে পারে, কেননা ফার্স্ট ডিস্ট্রিক্ট যদি বলি 1947 সালে অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে শুরু হয়েছিল, একটা দুটো ডিস্ট্রিক্ট নিয়ে না। তবে পুরুলিয়ায় যেহেতু মানে ধরুন ওই আদিবাসী যারা রয়েছে সম্প্রদায়, ও তারা যেহেতু মানে প্রথম মানে নাগরিক হিসেবে ধরা হয় মানে আদিকালের, তো সেই হিসেবে মানে পুরুলিয়াটাকে ধরেছে মনে হয়। ঠিক আছে, ধরেছে ওরা, কিন্তু এরকম এরকম কোশ্চেনের ক্ষেত্রে তোমার অনেকগুলো জেলাকে নিয়ে তৈরি হয়েছিল। ঠিক আছে, অনেকগুলো জেলাকে নিয়ে তৈরি হয়েছিল, যখন তৈরি হয়েছিল ফার্স্ট স্টার্ট হয়েছিল। ঠিক আছে, স্যার কান্দিতে স্যার আপনার রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মস্থান আছে, তারপরে রাধা বল্লভের মন্দির আছে, যেটা লালাবাবু নামে যিনি পরিচিত, তার জন্মস্থান হচ্ছে কান্দি রাজবাড়ি। আর স্যার আর কার আছে, আর স্যার সেরকম কিছু নেই। তার পাশে গোকর্ণ, যেখানে এই সরি খোসবাসপুর, সেটা হচ্ছে আপনার সৈয়দ মুস্তফা আলীর বাড়ি। বাহ, ভালো জায়গা। খোসবাসপুর ওখানে কামান টামান আছে, দেখা যাবে গেলে। কি? কামান টামান আছে, হর্ষবর্ধনের রাজধানী ছিল বললেন তো নাকি? হর্ষবর্ধন নাই, শশাঙ্কের রাজধানী ছিল। স্যার শশাঙ্ক। ওখানে এসে দেখবেন স্যার একটা কি আছে বলছি, একটা আপনার ছোট্ট পাড়া ভাঙা ওই পাঁচিলের মতো ওইটা আছে, পুরো মাঠ, ছাগল চড়ছে, আর চারি সাইডে একটা তার দিয়ে বেড়া। বাহ, ওর থেকেও মারাত্মক আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে পলাশির প্রান্তর। শুধু একটা পিলার লাগানো আছে, শুধু একটা পিলার লাগানো আছে, আর কিচ্ছু নেই। আগে চিনির না মিলটা চলতো, স্যার এটাও চিনি ছিল মিলটা না, বন্ধ। না স্যার ওই আপনার এটা ক বছর হবে, 5-6 বছর হবে হয়তো, ওটা ঘেরাও ছিল না, যে কি একটা খনন করে কি পেয়েছিল, মোহন না কি পেয়েছিল, তারপর থেকে সেটা সরকার থেকে ওটা ঘিরে দিয়েছে। বাহ, ভালো করেছে, খুব ভালো কাজ করেছে। আর আচ্ছা, স্যার আর দেওয়ালের চারি সাইডে স্যার গোবরের ঘষি দেওয়া আছে, ঘুঁটে দেওয়া আছে। দারুন দারুন, ওই ঘুটি দিয়ে আমরা পিকনিক করে চলে আসবো। ঠিক আছে।